আপনি কি জানেন আপনার ভিডিও খারাপ না, শুধুমাত্র সঠিকভাবে সাউন্ড ডিজাইন করতে না পারার কারণে প্রফেশনাল ফিল দিচ্ছে না। অনেক এডিটর শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সম্পূর্ণ ভিডিও শেষ করে ফেলে, কিন্তু ক্লায়েন্টের চোখে আপনি যদি প্রিমিয়াম একটি কাজ দেখাতে চান, আপনার দরকার হবে প্রিমিয়াম সাউন্ড ইফেক্ট। আপনি হয়তো সাউন্ড ইফেক্ট ইউজ করতে জানেন, কিন্তু কোথায় হুশ, রাইজেন, পপ আপ এই সাউন্ড ইফেক্টগুলো দিতে হবে সেই বিষয়গুলো না জানার কারণে আপনার ভিডিও দেখতে চিপ দেখায়। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনার সাউন্ড ইফেক্ট কতটুকু ভলিউম রাখতে হবে, কোন সাউন্ড ইফেক্ট কোথায় ইউজ করবেন, কোথায় থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন, এভরিথিং। আপনি যদি চান ক্যাপকাট দিয়ে ক্লায়েন্টের প্রজেক্ট এডিট শিখবেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে মোবারক এডিফাই। আপনি যদি একদম বিগিনার লেভেলে হন, সাউন্ড ইফেক্ট সম্পর্কে কোনো ধারণা না থাকে, প্রথমত আপনি ইউটিউবে আসবেন, লিখবেন SFX সাউন্ড ইফেক্ট, লেখার পরে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনি সাউন্ড ইফেক্ট পাবেন। প্রথম কাজ হবে এগুলোকে অবজার্ভ করে শোনা। এরপরে স্টেপ হলো আপনি ফেসবুকে বা ইউটিউবে এসে আপনি যে নিশে কাজ করেন সে রিলেটেড ভিডিওগুলো বেশি বেশি করে দেখা এবং কোথায় কোন ধরনের সাউন্ড ইফেক্টটা ইউজ করা হয়েছে, এই দুইটা পয়েন্ট আপনি কি করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এখন চলে আসেন, আমি ক্যাপকাটে, এটা হলো আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট, এই রিয়েল প্রজেক্ট দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা কাজ করতে পারবেন। এবং আমার এই যদি সাউন্ড ইফেক্টের প্রিমিয়াম রিসোর্স গুলো আপনার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সাউন্ড ইফেক্ট, সেক্ষেত্রে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব। প্রথমত ভিডিওটা আমি অবজার্ভ করব। এআই দিয়ে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য 7 ডেজ যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেটা ডে 5 হলো আজকে। এই পর্যন্ত আমরা কাজটি করব, একটা আমি মার্ক করে দিলাম। প্রথমত আমি কি কাজ করেছি একটু শুনবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিচ্ছি। এআই দিয়ে এই এআই যখন আসলো, আমি এখানে একটা ক্যামেরা শট ইউজ করেছি। হ্যাঁ, ক্যামেরা শট আমি একটু প্লে করব। এআই দিয়ে এআই দিয়ে এআই দিয়ে এবং আমি যখন কাজ করি তখন আমি কি করি, লেয়ারটা একদম এভাবে জুম করি। জুম করে যখন এআই এর এই অপশনটা আসবে, আমি এভাবে করে দেখব যে কখন এই অপশনটা আসবে। ঠিক আছে, একদম ম্যাচিং, এভাবে করে একদম আমাকে ম্যাচ করে জিনিসগুলো বসাতে হবে। এআই দিয়ে দেখেন এআই দিয়ে এআই দিয়ে এআই দিয়ে এভাবে করে বারবার আমি দেখে তারপর সাউন্ডটা বসাবো। এখন আপনি বলতে পারেন ভাই এখানে কোনটা বসাবো কিভাবে বুঝবো? এখানে সাউন্ড ইফেক্টের ক্ষেত্রে কোনটার সাথে কোনটা যাবে এটা নিয়ে প্রথমত আপনি চিন্তা করবেন না। আপনি একটা জিনিস ফলো করবেন, সেটা হলো এই সাউন্ড ইফেক্টটা এটার সাথে ম্যাচ হচ্ছে কিনা, দ্যাটস এনাফ। প্রথম হিসেবে আপনি শুধুমাত্র এটা অবজার্ভ করবেন। পার্সোনাল এই পার্সোনাল যখন লেখাটা আসে, আমি একটা এখানে সাউন্ড ইউজ করি, সেই ক্ষেত্রে আমি ইউজ করেছি ইউআই স্কলার। সবচেয়ে বেশি আমি ইউজ করি যখন আমি কি করি, বাউন্স ল্যাব অ্যানিমেশন দিই। অবশ্যই আপনার সাউন্ড ইফেক্টের সাথে সবচেয়ে বেশি কাছাকাছি হলো আপনি কোন ধরনের অ্যানিমেশন ইউজ করেন। সো অ্যানিমেশনের সাথে আমি এটা ইউজ করি এবং হাইলাইটের ক্ষেত্রে ইউজ করি। দেখেন এটা হাইলাইট করেছি একটি কালার দিয়ে, এবং ইউআই এটা ইউজ করেছি যাতে ম্যাচ হয়। এরপরে আমার যে পরবর্তী ব্র্যান্ড ট্যাক্স ব্র্যান্ড যেটা লেখাটা আসে, হ্যাঁ দেখেন ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড লেখাটা আছে জাপসা হয়ে আসতেছে, সেম ভাবে আমি আবার বলবো এটা ইউজ করেছি ট্যাক্স অ্যানিমেশন। ট্যাক্স অ্যানিমেশন ব্লার করে নিয়ে আসলাম, এটার সাথে আমি দিয়েছি ট্যাক্স কল আউট। ঠিক আছে, এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এখানে নাম দেওয়া আছে ট্যাক্স, লিখে চার্জ করলে পেয়ে যাবেন। তৈরি করার জন্য 7 এই যে 7 ডে টাইম বলা হচ্ছে, ঘড়ির কাঁটা দেখানো হচ্ছে, তখন আপনি অবশ্যই এখানে ঘড়ির টিক টিক ওই সাউন্ড এফেক্টটা ইউজ করতে পারেন। বা কাউন্টিং, আমি এখানে দিয়েছি কাউন্টিং, টুক 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 করে হচ্ছে, তাহলে জিনিসটা বেটার। আর আপনারা এখানে একটা মিস্টেক করেন, সেই মিস্টেকটা হলো কি, এটা যখন শেষ হয়ে যায়, ব্র্যান্ড তৈরি করার দেখেন এটা যখন শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু মোটা ছিল। আমি যখন কাট করে দিব, এটা মোটা কিভাবে ছিল, আমি ফেড আউটটা অফ করে দিই, এইভাবে ছিল। বাট আপনি যখন এভাবে রাখেন এটা হার্ড হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে স্যার, অবশ্যই ফেড আউটটাকে এভাবে বাড়িয়ে দিতে হবে যাতে এটা স্মুথলি ভাবে শেষ হয়ে যায়। হ্যাঁ, ফেড আউটের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট টাইম নাই, আপনি দেখবেন কতটুকু দিলে এটা পারফেক্ট ভাবে হয়। 7 ডেজ সেম এখানে দেখেন 7 ডে বলা হচ্ছে, আমি সেম এখানে কি দিয়েছি, কাউন্টিং 7 দিয়েছি। ডেজ যে অবশ্যই এখানে কি করে দিয়েছি স্যার, ফেড আউট করে দিয়েছি। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে মেন জায়গাগুলোতে আপনি কি রাইজেন বা ইমপ্যাক্ট সাউন্ড ডিজাইনিংটা করা। সেটা ডে 5 হলো সেটা ডে 5 এখানে দেখেন ডে 5 মানে গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে, ডে 5। এখানে আমি কোনো সাউন্ড ইফেক্ট না দিয়ে একটা ইমপ্যাক্ট বুঝিয়েছি, রাইজেন ইউজ করছি, কি দিয়েছি, রাইজেন। তাহলে দেখেন এটা কেমন হলো, সেটা ডে 5 হলো আজকে। ওকে ফাইন। একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি যখন সাউন্ড ইফেক্টটা ব্যবহার করা শিখেন, সব জায়গায় সব টেক্সটে কি করেন, সাউন্ড ডিজাইনিং করেন। সরি স্যার, এটা করবেন না। মেন জায়গা যেগুলোতে অ্যাকচুয়ালি দেওয়া দরকার সাউন্ড ইফেক্টটা ইউজ করে
এই জিনিসটাকে কি করার জন্য, জীবন্ত করার জন্য। সো আপনারা বেশি অতিরিক্ত সাউন্ড ডিজাইনিং করবেন না। আর অবশ্যই যে কাজটি করবেন, আপনি ভলিউমটা কম বেশি করে দেখবেন কতটুকু দিলে অ্যাকচুয়ালি দেখা যায়। সেক্ষেত্রে আপনারা একটা প্যারামিটার ইউজ করতে পারেন। আপনার ভোকালটা থাকবে 100% এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে 30%, সাউন্ড ইফেক্ট আপনি 50% রাখতে পারেন। এখন অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে স্যার আমি আগে সাউন্ড ইফেক্ট দিব নাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। সেক্ষেত্রে আমি বলবো আগে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেন, এরপর সাউন্ড ডিজাইনিং করেন। কারণটা কি, আপনি যখন সাউন্ড ইফেক্টটা দিবেন, দেওয়ার পরে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন, তখন দেখা যাবে কি সাউন্ড ইফেক্ট অনেক জায়গায় কম হয়ে গেছে, অনেক জায়গায় বেশি হয়ে গেছে। পপ আপ কখন ইউজ করবেন, যখন কোন একটা জিনিস জুম হয়ে আসতেছে, এখানে আমি ইউজ করেছি, করছেন সেটা দেখেন। করছেন সেটা কখন আপনি হুশ ইউজ করবেন, যখন বাম পাশ থেকে কোনো বিষয় আসবে, ডান পাশ থেকে আসবে, উপর থেকে আসবে, নিচ থেকে আসবে, হুশ ইউজ করবেন। দেখেন আপনি আপনার বায়োটা ঠিক করুন, এরপরে এখানেও সেম ভাবে একটা কন্টেন্ট এখানে আমি যে জুম হয়ে আসতেছে, এখানেও হুশ ইউজ করেছি, এটা ম্যাচ হচ্ছে। এভাবে করে যদি দেখেন, আমি কিন্তু অনেক জায়গায় সাউন্ড ডিজাইনিং করি নাই, কারণ আমার প্রয়োজন নাই। এই জায়গায় করতে একটু চান, দেখেন সেজন্য আপনার ভিডিও করতে চান, জুম হচ্ছে। বিশেষ করে কোন জায়গায় যদি জুম হয়, জুম আউট হয়, কোন একটা লোগো উপর থেকে আসে, বাম থেকে আসে, ডান পাশ থেকে আসে, তখন আপনারা কি ইউজ করবেন, হুশটা ইউজ করবেন। আর মাউস ক্লিক কখন ইউজ করবেন, বিশেষ করে ট্রানজেকশনের ক্ষেত্রে কোন একটা জিনিস কাট হয়ে গেছে, কোন একটা জিনিস আপনি ক্লিক করছে, ওইখানে সাউন্ড ইফেক্ট ইউজ করবেন। আপনারা বেশি বেশি করে অবজার্ভ করেন অন্যজনের ভিডিও, তখন আপনার কাছে আইডিয়া চলে আসবে। আর ইউটিউবে গিয়ে সাউন্ড ইফেক্ট লিখে চার্জ করেন, আপনি 10টা 20টা ভিডিও দেখে নেন এবং নোট করেন কোন ধরনের সাউন্ড ইফেক্ট কি আছে, এবং এইগুলো প্রথমত কালেক্ট করেন। এরপর আপনি কাজে বসেন, দেখবেন মিনিমাম 7 দিনের মতো আপনি প্র্যাকটিস করেন, আপনার সাউন্ড ডিজাইনিং হয়ে যাবে অনেকটা বেটার। আপনি যদি কোনো বিষয় বুঝতে না পারেন বা নেক্সটে কোন টপিকের উপর টিউটোরিয়াল নিয়ে আসবো, সেই বিষয়টি জানানোর জন্য এখনই কমেন্ট করুন।